শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানির স্তর নেমে গেলে গড়াইয়ের মুখে জমে ওঠে বিশাল বালুরাশি। এতে বন্ধ হয়ে যায় মিঠা পানির প্রবাহ, আর এর প্রভাব পড়ে সুদূর দক্ষিণাঞ্চলে। বাড়ে লবণাক্ততা, হুমকিতে পড়ে কৃষিজমি ও মৎস্য, সংকটে পড়ে সুন্দরবনের জীববৈচিত্র্য। সারা বছর নব্যতা ধরে রাখতে কয়েক দফায় এ নদী খনন প্রকল্প হাতে নেয় সরকার। ব্যয়ও হয়েছে শত শত কোটি টাকা। তবুও শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে যায় নদীর স্রোতধারা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং, টেকসই পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা ও খনন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতির কারণেই বারবার ব্যর্থ হচ্ছে গড়াই নদীর পুনরুদ্ধার প্রকল্পটি। বারবার ডিজার কাটে, কেটে এপাশে ফেলে বালি, ওই বালি আবার ধুয়ে আবার ভরে যায়। এই নদী খালি কাটে, খালি টাকাই খরচ করে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানকার ভালো সেখানেই আবার চলে আসে। স্থানীয়দের দাবি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে বারবার অপচয় হচ্ছে সরকারের শত শত কোটি টাকা। এবার পরিকল্পিত খনন কাজ বাস্তবায়নে জবাবদিহিতামূলক প্রকল্প চান স্থানীয়রা। নদী মাঝে মাঝে কাটে, বালি ফেলে, আবার পানি এসে ধুয়ে যায়। তা আমাদের যে মিঠা পানির যে স্বাদ, সেটা আমরা এখন পাইনি। এখন খালি চর আর চর। নদী গবেষকরা বলছেন, শুধু খনন নয়, প্রয়োজনীয় অনিয়ম, দুর্নীতি রোধ ও দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনা। হতে পারে এটা দুর্নীতি, তবে আমি বলবো কৌশলগত যে নির্বুদ্ধিতা হতে পারে, সেটা দুর্নীতির কারণে হতে পারে। সেই কারণে আমরা আসলে সুফল পাচ্ছি না। বছর বছর টাকা খরচ করছি, সময় নষ্ট করতেছি, বাট আমাদের সব কিছুই এলোমেলো করে দিচ্ছে। বাজেট বরাদ্দ না হয় এই বছরে আসলে ড্রেজিং কার্যক্রম এখনও শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যেও যদি অনুমোদন পাওয়া যায়, তাহলে আমরা ড্রেজিং এই বছরের জন্য স্বল্প পরিসরে হলেও এই কার্যক্রমটা আমরা অব্যাহত রাখব। সংশ্লিষ্টদের ভাষ্য, গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে খাদ্য নিরাপত্তা, সেচ সুবিধা বৃদ্ধি, মৎস্য উৎপাদন বাড়বে। সেই সাথে মরুকরণের হাত থেকে রক্ষা পাবে দক্ষিণাঞ্চল। জুবায়ের আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।